সবসময় কথা বলতে বলি, আরে বাংলাদেশ তো, এই বাংলাদেশটা নষ্ট করার পেছনে এরাও যেরকম দায়ী, আমরাও এরকম দায়ী। তার কারো একার জন্য কিন্তু এরকম হচ্ছে না। Zero 956 094 092 094 अंडरग्राउंड माने कि पश्चिम बस्ती নাম কি? এই যে বাদাম বিক্রি করেন কত বছর? 10 বছর। আর 2 বছর হলে 1 যুগ হয়ে যাবে। 1 যুগ ধরে এই জায়গায় বাদাম বিক্রি করতেছে। এই যে এগুলা যে এরকম নোংরা হয়ে যাচ্ছে, এগুলা পরিষ্কার করে কি? কে করে? এখানে কি সুইপার আছে? এখানকার কি সুইপাররা আছে? ক্লিনাররা আছে? ক্লিনাররা পরিষ্কার করে ফেলা। মাশাআল্লাহ। কি নাম বলছেন? মোজাম্মেল ভাই বাড়ি কোথায়? হ্যাঁ, ভৈরব। মোজাম্মেল ভাইয়ের খুব বুদ্ধি। উনি আমাদের মতো একজন বাংলাদেশি, যে বিকাল হলে এখানে ক্লিনাররা পরিষ্কার করে ফেলবে। তো এই পুরো এটা হচ্ছে মহানগর দায়রা জজ ম্যাজিস্ট্রেট আদালত চত্বর, চট্টগ্রামের একমাত্র আদালত মহানগর দায়রা জজ চত্বর, ম্যাজিস্ট্রেট করে বলা চলে। এইখানে পুরো শুধু এই তালা নয়, এরকম যে কয়টা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে এরকম। এখানে আমি এখন অপরাহ্ন 2টার পরে, তো 2টার পরে কিন্তু এখন মানুষ ফাঁকা হতে শুরু করেছে। সকালবেলা তিল ধারণের ঠাঁই নেই, কেউ পয়সা দিচ্ছে কিংবা কেউ নিচ্ছে। উদ্দেশ্য একটাই, মানুষ যে কত সুখে শান্তিতে আছে তা এই আদালত চত্বরে আসলেই বোঝা যায় যে আমরা কতটুকু মানুষ হিসেবে ভালো। এই বিভিন্ন ধরনের জায়গা জমি মারামারি, কত ধরনের মামলা ফ্যাসাদে মানুষ যে জর্জরিত, আর এই কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা কখনোই বন্ধ হবে না মানুষের এই মামলার দৌড়চাপ। কিন্তু বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে ওনারা যে এখানে প্রতিটা ফ্লোরে এত বেশি হকার এবং এত বেশি ময়লা করে, এবং ওনাদের সুন্দর স্বীকারোক্তি যে বিকেলবেলা ক্লিনাররা পরিষ্কার করে ফেলবে। এই সরকারিভাবে ক্লিনার দেওয়া আছে, তারা পরিষ্কার করবে। আমাদের মানসিকতাটা যে এরকম, শুধু তাদের দোষ দিয়ে লাভ নাই। আমরাও বসে বসে যারা বাদাম খাচ্ছি, দেখেন সবাই এখানে কি অবস্থা করে ফেলছি। পুরো পরিবেশটা এখানে দেখেন তাই জাতি হিসাবে আমরা শুধু এদের উপর দায় সারা গোছের কথা বললে হবে না। এরা যেরকম অনপ্রভেদ কাজ করছে, যেটা উচিত নয়, ঠিক তেমনি আমাদেরও অনেক ভুল রয়েছে যেটা আমরা করে ফেলি। আমরা বসে বসে তাদের থেকে বাদামকে পুরো আদালত চত্বর এভাবে নোংরা করে ফেলছি, এবং সবসময় কথা বলতে বলি, আরে বাংলাদেশ তো, এই বাংলাদেশটা নষ্ট করার পেছনে এরাও যেরকম দায়ী, আমরাও এরকম দায়ী। তার কারো একার জন্য কিন্তু এরকম হচ্ছে না। তাই আমাদেরকে সচেতন হতে হবে। এবং এই যে কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশে আমাদের আদালত চত্বরে এসে এই অবস্থাটা দেখে, ওরা আমাদেরকে গরু ছাগল ছাড়া মানুষ কখনো ভাববে না। তাই নিজেরা মানুষ হতে শিখতে হবে। এই যতদিন আমাদের এই সমস্ত নোংরামি না যাবে
ততদিন পর্যন্ত আদালত চত্বরে এরকম মানুষের আনাগোনা আর দৌড়ঝাঁপ আর মামলার ঝামেলা কখনোই কমবে না। আগে নিজে ভালো হতে হবে, তারপর অন্যের উপর দোষ চাপাতে হবে। সবসময় সরকারের দোষ দিচ্ছি। এই যে মানুষগুলা সবাই বলছে বিকালে ক্লিনার সাফ করবে, সরকারিভাবে ক্লিনার আছে, কিন্তু সরকারিভাবে ক্লিনার আছে, আমাদের দায়িত্ব কি? আমরা যে নাগরিক সুবিধাগুলি ভোগ করছি, আমাদের কাজ কি? তাই আমরা আরও সচেতন হতে হবে, তাহলে হয়তোবা এরকম মামলা দৌড়ঝাঁপ কমবে। কারণ তিল ধারণের ঠাঁই ছিল না সকালবেলা। মানুষ কতটা শান্তিতে আছে এই আদালতে আসলে বোঝা যায়। তাই আমরা নিজেদেরকে শুধরাতে হবে, তাহলে এই আদালত চত্বরের ভিড় অটোমেটিকলি কমে যাবে। দেখেন সবাই শুধু কারো প্রিয়জনকে বের করার জন্য আসছে, কেউ বা ঢুকানোর জন্য আসছে, কেউ বা অর্থ দিতে আসছে, কিংবা কেউ বা অর্থ নিতে আসছে। এবং আরও আশ্চর্যের বিষয়, এখানকার আদালত চত্বর থেকে নামার সময় চট্টগ্রামের সবচেয়ে ভালো লিচু, কাঁঠাল, আম, শুটকি, বিভিন্ন হরেক রকমের বাজার, যেটা সবচেয়ে বেশি বেস্ট ভালো সেটাই কিন্তু এখানে উঠে। তো একজন হকারকে জিজ্ঞাসা করলাম, এখানে কেন নিয়ে আসো দুনিয়ার এত বাজার থাকতে? তারা বলে আদালত চত্বরে নাকি কাঁচা টাকা উড়ে। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুক এবং এই ঝগড়াঝাটি মিটমাট থেকে আমাদের এই ঝগড়াঝাটি থেকে অনেক দূরে রাখুক, আমরা যাতে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।